যুক্তরাষ্ট্রের মিশিগানে ডেমোক্র্যাটিক পার্টির মাকেন সেনেট প্রাইমারি নির্বাচনে নতুন মোড় এনে দিয়েছেন আব্দুল এল সায়েদ। হাড্ডাহাড্ডি লড়াই আব্দুল এল সায়েদ বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেস ওম্যান হ্যালি স্টিভেন্স। মিশিগানের এই সেনেট আসনটি চলতি নির্বাচন বছরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টি মার্কিন সিনেট প্রাইমারি নির্বাচনে বিজয়ী হয়েছেন চিকিৎসক ও প্রগতিশীল নেতা আব্দুল এল সায়েদ। ভোট গণনার ভিত্তিতে তাকে ডেমোক্রেটিক দলের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। ফলাফল অনুযায়ী ৯০.৭% ভোট গণনা শেষে আব্দুল এল সায়েদ পেয়েছেন ৬,৯৭,৬৩৮ ভোট, যা মোট ভোটের ৪৮.৯%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস ওম্যান হ্যালি স্টিভেন্স পেয়েছেন ৬,৮২,৭৬৯ ভোট, যা ৪৭.১%। We are still waiting on results, and we might not know the results until early in the morning, maybe even later tomorrow. নির্বাচনের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী আনুমানিক ১,৩৮,০০০ ভোট গণনা বাকি থাকলেও বর্তমান ফলাফলের ভিত্তিতেই এল সায়েদকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে। এর আগে রিপাবলিকান প্রাইমারিতে সাবেক কংগ্রেসম্যান মাইক রজার্স বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের মনোনয়ন নিশ্চিত করেন। If and when we win this race, how are you going to beat Mike Rogers and their money? I want you to remind them that if we come through this, when we come through this, inshallah. রাজনৈতিক বিশ্লেষকদের মতে মিশিগানের এই সিনেট আসনটি গুরুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক আসনগুলোর মধ্যে একটি। আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের হাত থেকে মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ কেড়ে নিতে মিশিগানের এই জয় ডেমোক্র্যাটদের জন্য অত্যন্ত জরুরি। প্রাইমারি নির্বাচনে ডেমোক্র্যাটদের মধ্যে যিনি বিজয়ী হবেন তাকে মুখোমুখি লড়াই করতে হবে শক্তিশালী রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের সঙ্গে। জাকিয়া আক্তার, চ্যানেল আই।